বন্ধুরা, যখন আমি এই ভিডিওটা আপনাদের কাছে করছি, তখন কিন্তু বিকেলে আর মানে দুপুরের মাঝামাঝি আর কি আমি ভিডিওটা চালু করলাম। তাহলে দেখতে থাকুন, আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর এই দেখুন, আমার ওপরের ছাদের আর কি যে ছোটোখাটো একটা বাগান আছে, সেই ছোটোখাটো বাগানটা আপনাদের একটু মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরে নিজেও যখন দেখি তখন বেশ ভালো লাগে দেখতে। তা ওই জন্য আর কি একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকেও দেখাই। যারা ফুল ভালোবাসে বা গাছপালা ভালোবাসে তাদের পক্ষে তো ভীষণ ভালো আর কি। গাছপালাগুলো সব নামিয়ে দিয়েছি, যা হাওয়া হচ্ছে। তাই এখানে দেখুন বন্ধুরা, মৌ আর হচ্ছে মেয়ে আর ছেলে, ওর বাবা আর দাদা এসছে আর কি। মেয়ে দেখা দেখির ব্যাপার চলছে অনেক দিন ধরেই। তা সেই আর কি দেখতে যাচ্ছে, তুই ধারে বস, সেই হাওড়ায়। তা সেই জন্যে আর কি ওর দাদা গাড়ি নিয়ে এসছে, ওই যে সামনে বসে আছে ওর দাদা। তা আর ওর বাবাও ভেতরে বসে আছে। তা ছেলে গেল সঙ্গে। ছেলের শরীরটা তো ভালো না, ধুলো হয়ে রয়েছে, যাচ্ছে। ওটাই হাত দেবে আর গাড়িটায় একটু ধুলো আছে, নাতনি তো মুখে হাত দেয় না, ওই জন্য চিন্তা। আর ওই জন্য আর কি একটুখানি অ্যালার্ট করে দিলাম। আর এখানে দেখুন, কিছু করার নেই, ফুলগুলো তুলে আমাকে বিকেলবেলায় তুলে নিতে হচ্ছে, কারণ এত ফুল চুরি করে নিয়ে চলে যাচ্ছে, হাত বাড়িয়ে বাড়িয়ে ডাল ভেঙে তছনছ করে ফেলছে। মানে এমন করে না এরা, 10 টাকার একটা মালা কিনলেই ঠাকুরকে দেওয়া হয়ে যায়। বা জল মিষ্টি নেই তো কি হয়েছে, ফুল জল মিষ্টি মানুষ পুজো করতে পারে বলুন তো, তা করবে না। সেই মানে ফুলগুলোকে ছিঁড়ে তছনছ করে ফেলে, জানেন তো। আরে একটুখানি বাগানে ঘুরে ঘুরে দেখছি আর কি কোন গাছগুলো কি, ওরা বেরিয়ে গেল তো ওই জন্যে আর কি একটুখানি বাইরেটায় ঘুরছি। বিকেলবেলাটা বেশ ভালো লাগছে ঘুরতে, আর হাওয়া দিচ্ছে এত, আবার মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে, ওই জন্যে মনে হয় আবার হাওয়াটা দিচ্ছে। তা যাই হোক, বেশ ভালো লাগছে। আমরা নিয়ে বাইরে একটুখানি বসে আছি, একটু গল্প করছিলাম এইসব নিয়েই আর কি, গাছপালা নানা রকম সংসারের কথাবার্তা নিয়ে একটু বসে গল্প টল্প করে তারপরে ঘরে গেলাম। ও আবার একটু চা টাগুলো করলো, আর আমি ততক্ষণে এডিটিংয়ের কাজগুলো বললাম একটু সন্ধ্যা। বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেল। এই যে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, একটু বাদে গোপালকে শোয়াবো, শয়ন দেবো। আর এখানে এই যে পুজো দেওয়া হয়ে গেল। আর বাইরে জানেন তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঝড়ের মতো। তা এই যে এই ধুনোর এটার জন্য আর কি এই রকম আর কি একটা আসছে ঘোলা ঘোলা ভাব। দেখছেন কি হাওয়া, আওয়াজ পাচ্ছেন কি হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে, সব উড়িয়ে নিয়ে যাচ্ছে যেন, এত হাওয়া দিচ্ছে। যাই হোক, এবারে সন্ধ্যের কাজ শুরু হয়ে যাবে। এই যে ঠাকুরকে শুইয়ে দেখছেন কি জোর জোর জানলা পড়ছে, বিশাল জোর হাওয়া হচ্ছে বাইরে। আর আপনাদেরও নিশ্চয়ই ওদিকে হচ্ছে, আর হওয়ারও কথা। আর এই যে বাসনগুলো সব তুলবো, অনেকগুলো আজকে বাসন পড়েছে, সেইগুলো সব গুছিয়ে তুলবো। অনেক কাজ আছে, এই যে জামা কাপড় ভাঁজ করবো, ঠাকুরকে শোয়াবো তার আগে, তারপরে এইসব কাজ আছে। তারপরে এই যে মেশিনের টায়গাগুলো একটু এদিক ওদিক হয়ে আছে, এগুলো একটুখানি ঠিক করব। তারপরে বিছানাপত্রগুলো একটু বাদে ঠিক করব, কারণ সন্ধে দিয়েছি, এখন করব না, কারণ তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আর কি তারপরে ভাবছি এইগুলো করা হয়নি। তা এই দেখুন 14 বার না কারেন্ট চলে যাচ্ছে, ঠাকুরের আলোর জায়গাটা একটু নিভিয়ে দিতে হবে, না হলে ব্যাটারির উপর প্রেশার পড়ে যাবে। দেখেছেন তো, এই দেখুন এইটা জেলে দিই, তাহলে আলোটা ভালো হবে। কি করব বলুন তো, ওই কোনো পাতা টাতায় মনে হচ্ছে পড়ছে, আর ইয়ে হয়ে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে মনে হয় কোথাও, ওই জন্যে মানে অন্ধকার হয়ে যাচ্ছে, লোডশেডিং হয়ে যাচ্ছে। বাইরে খুব হাওয়া, বাইরের দিকটা একটুখানি যাই। সন্ধে দিয়েছি কিন্তু দেখুন মালাটা ওই দিকে চলে গেছে ঠাকুরের, এত হাওয়া দিচ্ছে। আর প্রদীপ দেখাতে পারলাম না, শুধু ধূপটাই দেখালাম। আর এই দেখুন কি হাওয়া দিচ্ছে বাইরে,
সব ওলট পালট করছে, খুব হাওয়া দিচ্ছে। বড় গাছগুলো তো নাবিয়ে দিয়েছি, তাও একটা দুটো রয়েছে, সব তো নাবাতে পারিনি, হাতে ব্যথা। আর বৃষ্টি হলে আবার সব হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। চলুন তাহলে, ভালো লাগছে বেশ হাওয়াটা বলে বাইরে একটু এলাম। চলুন ঠাকুরকে এবার শুইয়ে দিই, দিয়ে কাজগুলো সারবো। জানলাগুলো খুলে দিয়েছি, এত হাওয়া আসছে, বন্ধ হয়ে যাচ্ছে জানলা। এখনও কারেন্ট আসেনি, ওইখানের ইনভার্টারের এটায় জ্বলে ওঠে কিন্তু হচ্ছে না, এই চার্জারের এটা। চলো ঠাকুরকে শোয়াতে হবে, শুইয়ে নিই, গোপুকে শুইয়ে দিই। চলো ঘুমোতে হবে তো, এসি ঘরে ঘুমোচ্ছে এখন আমার গোপু সোনা, বুঝেছেন? আজকের এসি চালাতে হবে, দরজা জানলা দিয়ে দিলেই এসিতে চালাতেই হয়, কিছু করার থাকে না, তখন ঘর গরম হয়ে যায়। শুইয়ে দিলাম আমার গপুকে, ঘুমো। আর এইটা গার্ডে রেখেছি, চোখে পড়ে যদি আলোটা, ওই জন্যে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো, ওই যে আমার গপু ঘুমোচ্ছে। চলো যাই, এবার ঠাকুরের খাবারগুলো তুলে নেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই দেখুন কর্পূর দিয়েছি, এই ফুলগুলো জলে ভিজিয়ে রেখেছি, না হলে একটাও ফুল পাবো না বন্ধুরা, ওই জন্যে তুলে রাখতে হলো, কিচ্ছু করার নেই। কুঁড়ি তুলতে নেই, তাও তুলতে হয়, জ্বালায় তুলতে হয় জানেন, ঠাকুরকে একটা ফুল দিতে পারি না নয়তো। চলো যা, এবার বিছানা টিছানাগুলো গুছিয়ে ফেলবো। চলুন বন্ধুরা, তাহলে সন্ধেবেলা এই সব কাজগুলো পেন্ডিং কিছু কিছু থাকে, সেইগুলো সেরে নিচ্ছি। আর বাড়িতে যেহেতু একা, মনে সুখে কাজ করে যাচ্ছি, কিছু করার নেই। আর বাইরে ভীষণ ঝড়, মানে ঝড়ের মতো হচ্ছে, একটু আগে মেঘও ডাকছিল, তা যাই হোক মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হতে পারে, হয়তো রাত্রির দিকে হলেও হতে পারে। তা যাই হোক আমি পাম্পটা চালিয়ে টালিয়ে নেব একটু বাদে কারেন্টটা এলেই, কারণ যদি কারেন্ট না থাকে তাহলে মানে তখন আবার মুশকিল। যেমন এখন কারেন্ট নেই, খুব অসুবিধে হচ্ছে, কারণ ইনভার্টারে সব ব্যাটারি দিয়েই করতে হয়, কিছু করার থাকে না। আর তারপরে যখন চার্জ শুরু হবে, মানে বুঝতে পারছেন কীরকম ইলেকট্রিকের বিল আসে, এই রকম আর কি। আর আমাদের তো সবই ধরুন আজকালকার প্রত্যেকের বাড়িতেই তো কারেন্টের মানে ইনভার্টারের লাইন করাই থাকে, কিছু করার নেই, যা গরম। আর এখানে দেখুন বিছানাপত্র মোটামুটি একটু ক্লিন করে ফেললাম, করে এবার একটু চা খাবো, বুঝলেন। চা খেতে খেতে কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করব, কারণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। চলুন তাহলে, কিছু কিছু কাজ আছে সেগুলো একটু সেরে ফেলি। আর এখানে দেখুন এত জামা কাপড়, এগুলোকে গুছোতে হবে। তা চলুন তাহলে গুছোচ্ছি। আর কি হয়েছে জানেন, উপরে আবার ছুটতে হয়েছে আমাকে, দুম দাম জানলা টানলা বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে ঝড় উঠেছে খুব,
এই রকম হয়েছে। তা সঙ্গে সঙ্গে আমি গিয়ে আবার জানলা টানলা সবই দেওয়াই ছিল, কিন্তু আবার একটা মানে ওপরের ঘরের একটা জানলা একটুখানি ভেজানো ছিল, সেটা এত জোর আওয়াজ হয়েছে, আমি তো ভয়ে ছুটেছি যে কি পড়ে গেল না কি ভেঙে গেল বলে গিয়ে দেখি যে এই অবস্থা। তারপরে এসে আবার জামা কাপড়গুলো গোছানো শুরু করি। আর এগুলো হচ্ছে কি বলুন তো, ইস্ত্রি করব বলে এগুলো আলাদা রেখে দিচ্ছি, আর যেগুলো ভাঁজ করে তোলবার সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর কি বলুন তো, কেউ বাড়িতে নেই তো, একা একা ভালোও লাগছে না, তার মধ্যে লোডশেডিং ভালোও লাগছে না। আর হ্যাঁ, কর্তা তো দোকানে বেরিয়ে গেছে, চাটা খেয়ে ও 6টা নাগাদ চলে যায় দোকানে, আর ও বেরিয়ে গেল। এবারে আমি একা, আর কাজ বাজ সারছি, আর এই ঝড় ফড় উঠেছে এইগুলো করছি। কি করব বলুন, একা মানুষ যা হয় আর কি, বসে না থেকে কাজগুলো সেরে নিচ্ছি। যতটা কাজ সেরে রাখা যায় না ততটাই কিন্তু দেখবেন খুব ভালো। তা সেই জন্যে আর কি রান্নাঘর টরগুলো একদম ক্লিন করে পরিষ্কার করে রেখে দেবো। আর রাত্রিরে আজকে না সেরকম রান্নার কিছু নেই বলে আপনাদের আর দেখাতে পারলাম না। শুধু ইভিনিং ব্লগটাই মানে আমি করলাম। সেই জন্যে এই মানে ইভিনিংয়ে আমি কি কি করি না করি বা একটু কিভাবে সময়টা আমি কাটাই সেইটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মেন হচ্ছে পুজো টুজোগুলো দেওয়া, তারপরে এই যে সন্ধেবেলা বাসন টাসন তোলা এইগুলো। তা চলুন তাহলে বাসন টাসনগুলো তুলে এইবার এই চা খেতে খেতেই আপনাদের সঙ্গে আজকের আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। গুড নাইট। সবাই ভালো থাকবেন, আর খুব ভালো করে ঘুমিয়ে নেবেন, বুঝেছেন? হ্যাঁ, ঘুমিয়ে আবার পরের দিন সকালে আপনাদের সঙ্গে কিন্তু দেখা করছি। ঠিক আছে? টাটা। এই শাশ্বতীর পাশে থাকবেন।